মিতু এবার তার স্বামীর খাবারে মেডিসিন মিশিয়ে পাড়ির ঘাড়ে চাপিয়ে দেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 154তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির সামনে অপেক্ষা করছে মহাবিপদ। কারণ মিতুকে দেখা যাবে সে টেবিলে পাড়িকে ডাকবে এবং পাড়ি আসবার পর মিতু বলবে, নাও এই খাবারগুলো তোমার বড় ভাইয়ের রুমে নিয়ে যাও। এই বলে মিতুকে দেখা যাবে সে খাবারের মধ্যে অর্থাৎ ডালের মধ্যে চেতনানাশক মেডিসিন মিশিয়ে দেবে, যাতে করে ওই খাবার খেলে যেন পাগলের মতো আচরণ করে। আর পাড়ি তো কোনো কিছুই দেখতে পারবে না, যার কারণে পাড়ি যখন খাবারটি নিয়ে তার বড় ভাইয়ের রুমে ঢুকবে এবং তাকে খাবারটি দিবে, তখন তার বড় ভাই খাবারটি খাবে এবং খাবার খাবার পর এক পর্যায়ে তার শরীরের মধ্যে একটা জ্বালার সৃষ্টি হবে এবং একটা পাগল পাগল ভাবের সৃষ্টি হবে এবং এক পর্যায়ে তার বড় ভাইকে দেখা যাবে সে উঠে পাড়ির গলা চেপে ধরবে। আর এইসব দেখে মিতুকে দেখা যাবে সে মনে মনে অনেক হাসতে থাকবে। আর অন্যদিকে মিথিকে দেখা যাবে সে তার মায়ের কথা অনুযায়ী পল্লব বাড়িতে আসলে পল্লবকে বলবে, শোনো, তুমি যেহেতু বাইরে যেতে চাচ্ছ, আমিও চাই তোমার সাথে বাইরে যাব। আর এই কথা শুনে পল্লব বলবে, আমি যদি তোকে না নেই তাহলে তুই কি করবি? আর এই কথা শুনে মিথি বলবে, তুমি যদি আমাকে বাইরে না নাও তাহলে তুমি যে টাকাগুলো চুরি করেছো এই ব্যাপারগুলো আমি সবাইকে বলে দেব। আর এই কথা শুনে পল্লব বলবে, ও টাকাগুলো কি আমি একাই চুরি করেছি? ভুলে যাস না, টাকাগুলো চুরি করার সাথে তুইও কিন্তু জড়িত ছিলি। আর এই কথা শুনে মিথিকে হাসতে দেখা যাবে। মিথি বলবে, হ্যাঁ, তুমি যদি এটা বলে দাও তাহলে আমাকে কি পারবে? আমাকে বেশি হলে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে। আর এই কথাটা যদি ফাঁস হয়ে যায় তাহলে তোমার কি হবে? তোমার বড়লোক হবার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, তোমার স্বপ্ন তো আর বাস্তবী হতে পারবে না। সুতরাং কাল লসটা বেশি হবে, একটু ভেবে দেখো। আর এইসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে যাবে। সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত। আর অন্যদিকে গত পর্বে যে পারি তনিমাকে থ্রেট করেছে এই ব্যাপারটি নিয়ে তনিমাকে দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। তনিমাকে দেখা যাবে সে অনেক ভীরু হয়ে যাবে। সে বুঝতে পারবে না যে আগামী এপিসোডে সে পারিকে ঠকাতে পারবে কি না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।